ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড গুড ডে। আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আর সেটি হচ্ছে আইএলটিএস এর ভোকাবুলারি। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেন যে স্যার, আমি আইএলটিএস এর জন্য ভোকাবুলারি শিখতে চাচ্ছি, তো এটা আমি কোথা থেকে শিখতে পারি বা কিভাবে শিখতে পারি। তো আইএলটিএস আসলে যারা দিচ্ছেন বা IELTS যারা দেওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য ভোকাবুলারি রিলেটেড কিছু একটা ভিডিও বানানোর প্ল্যান ছিল আগে থেকেই। তো যেহেতু ইদানিং প্রশ্নটা একটু বেশি পাচ্ছি, তাই আসলে চিন্তা করলাম যে ভিডিওটা তৈরি করেই ফেলি। আচ্ছা, আইএলটিএস এর ভোকাবুলারি নিয়ে আমার বিশেষ কিছু কথা আছে আজকে। অবশ্যই এই কথাগুলো শুনতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে, যাতে এখান থেকে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারেন যে আইএলটিএস এর জন্য কি ধরনের ভোকাবুলারি আপনার জন্য শেখা বেটার হবে, এবং সেটা আপনি কোথা থেকে শিখতে পারেন। তো প্রথমত হচ্ছে যে আমরা যদি বেসিক ভোকাবুলারির দিকে যাই, বেসিক ভোকাবুলারি বলতে হচ্ছে যে আপনি যদি শব্দ শিখতে চান, তাহলে শব্দ তো শেখার কোনো শেষ নেই। ক্যামব্রিজ কিংবা অক্সফোর্ড কিংবা বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত যত ধরনের মানে ইংলিশ টু বাংলা বা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আছে, এত মোটা মোটা বই, এই পুরো বই কিন্তু আপনার পক্ষে মুখস্থ করা সম্ভব না। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার যারা ভিডিও দেখছেন তারা আসলে মেইনলি মিনিমাম এসএসসি কমপ্লিট করেছেন, তাই 1 থেকে এসএসসি পর্যন্ত ন্যূনতম কিছু ভোকাবুলারি কিন্তু আপনারা শিখে আসেন। তো সেগুলো তো অলরেডি আপনার মাথার ভিতরে আছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি আইএলটিএস এর উপরে বেস করে কিছু ভোকাবুলারি শেখা। এখন এটার জন্য আমরা কোথা থেকে শিখবো? আমরা কি কোনো ভোকাবুলারি বই ফলো করবো নাকি অন্য কোনো কিছু করবো? দেখেন, ভোকাবুলারি বই ফলো করার ব্যাপারে আমি এই জায়গায় কিছুটা দ্বিমত পোষণ করি অন্যদের চাইতে। তার কারণ হচ্ছে, ভোকাবুলারি বই থেকে যখন আমরা ভোকাবুলারি শিখি, তখন যেটা হয় সেটা হচ্ছে কি সেই শব্দগুলোর কিন্তু প্রয়োগ হয় না, বা আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি না। না করতে পারার কারণে যে সকল শব্দগুলো আমরা শিখি এবং যত পরিমাণে শিখি না কেন, সেই শব্দগুলো কিন্তু মাথা থেকে হারিয়ে যায়, মানে সাময়িকভাবে হলেও স্মৃতি থেকে কিন্তু হারিয়ে যায়, যার কারণে সেটা কিন্তু আমরা প্রপারলি কাজে লাগাতে পারি না। তো এই ক্ষেত্রে আমার যেটা কথা সেটা হচ্ছে কি, আপনারা ভোকাবুলারি শিখবেন হচ্ছে যে চর্চার মাধ্যমে, মানে ভোকাবুলারিটাকে প্র্যাকটিসের মাধ্যমে। এর জন্য প্রথম প্রথম যে পথটি আমি বলবো সেটা হচ্ছে কি, আপনি ইংলিশ নিউজ পেপার পড়ুন। এবং নিউজ পেপার পড়ার ক্ষেত্রে আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে কি আপনি বিদেশি যে নিউজ পেপারগুলো আছে এবং বিদেশি যে ম্যাগাজিনগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করেন। লাইক হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস, টাইমস ম্যাগাজিন, তারপর হচ্ছে কি রিডার ডাইজেস্ট, এইসব যে পত্রিকা বা ম্যাগাজিনগুলো আছে, এগুলো থেকে যদি আপনি নিয়মিত এই পত্রিকাগুলো পড়ে যান, এবং এখান থেকে যে শব্দগুলো আপনার বের হবে আননোন, সেই শব্দগুলোকে যদি মুখস্থ করে যান এবং সেই শব্দগুলোকে আপনি পরবর্তীতে ওভার অ্যান্ড ওভার এগেইন কিন্তু পাবেন, সেগুলো দেখবেন যে আপনার বারবার ওই যে পত্রিকা পড়তে পড়তে ওইটার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর ওই শব্দগুলো যখন আপনি ওইখান থেকে শিখবেন, এগুলোর সাথে আইএলটিএস এর যে ভোকাবুলারি গুলো, মানে আইএলটিএস রিডিং পার্টে আমরা যে ভোকাবুলারি গুলো পাই, সেগুলো অনেকটাই কাজে দেয়। আসলে আইএলটিএস এর ভোকাবুলারি বলতে আমরা স্পেশালি রিডিং পার্টের জন্য ভোকাবুলারি শেখাটাই মেইনলি বোঝাই বেশি। রাইটিং এর জন্য স্পেসিফিক কিছু ভোকাবুলারি আছে। এটার জন্য আপনি যদি গুগলে সার্চ দেন যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 রিলেটেড ভোকাবুলারি অর আইএলটিএস রাইটিং টাস্ক 2 রিলেটেড ভোকাবুলারি, এভাবে লিখে যদি এইসব কিওয়ার্ড গুলো লিখে যদি সার্চ দেন, আপনি অ্যাভেলেবল শব্দ বা ওই ফ্রেজ গুলো পেয়ে যাবেন, যেগুলো আপনি ইজিলি পড়তে পারেন। এছাড়া যদি আপনি কোনো বই ফলো করতে চান স্পেশালি রাইটিং এর জন্য, সেটা আপনি করতেই পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার কাছে মনে হয় যে আপনি বইয়ের বাজারে যে আপনি বই ঘেটে ঘেটে, বাংলাদেশে এখন অনেক বই পাওয়া যায় এগুলোর উপরে, অনেক রাইটাররা লিখেছেন, সেগুলো যদি চান যে আপনারা মানে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে আমি যেটা বলবো, রিডিং এর ব্যাপারে হচ্ছে কি, আপনারা টাইমস ম্যাগাজিন কিংবা নিউ ইয়র্ক টাইমস অথবা ওয়াশিংটন টাইমস, এই ম্যাগাজিনগুলো অথবা রিডার ডাইজেস্ট, এই ম্যাগাজিনগুলো একটু পড়ার চেষ্টা করুন। এগুলো অ্যাভেলেবল অনলাইনে পাওয়া যায়, জাস্ট অনলাইনে আপনি সার্চ করলে দেখবেন যে এদের ওয়েবসাইট আছে অ্যাভেলেবল, সেখানকার আর্টিকেলগুলো আপনি পড়েন। এটার জন্য আপনাকে পত্রিকা কিনতে হবে না। এক সময় আমরা যখন প্র্যাকটিস করেছি, তখন আমরা হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস পরের পত্রিকাটা পেতাম, কিন্তু এখন একেবারে রিয়েল পত্রিকাটা আপনি ওয়েবে পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি ফেসবুকে এদের প্রত্যেকটি মানে ফেসবুকে যদি এদের যে পেজ আছে, প্রত্যেকটা ম্যাগাজিনের কিন্তু অফিসিয়াল পেজ আছে, এই পেজগুলো যদি আপনি লাইক দিয়ে রাখেন, তাহলে কিন্তু এদের রেগুলার পোস্টগুলো কিন্তু পেয়ে যাবেন। তখন সেখান থেকেও কিন্তু আপনারা ভোকাবুলারি শিখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে রিডিং এর ব্যাপারে। রাইটিং এর ব্যাপারে যেটা বললাম, রাইটিং এর ব্যাপারে যে ভোকাবুলারি গুলো আছে, সেই ভোকাবুলারি গুলো আপনি মানে যে রাইটিং টাস্ক 1 বা টাস্ক 2 এভাবে লিখে গুগলে সার্চ দিলে ওই রিলেটেড ভোকাবুলারি গুলো পেয়ে যাবেন, সেগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। এবার আসি হচ্ছে স্পিকিং ভোকাবুলারির ব্যাপারে। স্পিকিং ভোকাবুলারির ব্যাপারে অনেকগুলো মানে অনেক ওয়ে আছে আমার শেখার জন্য। ফার্স্ট অফ অল, স্পিকিং এর যে সেকশনটি, সেগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে সেখানে মূলত হচ্ছে কি কোনো একটা স্পেসিফিক টপিক থাকে, সেই টপিক বেসড ভোকাবুলারি গুলো আপনাকে শিখতে হবে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিতে পারি। আমাদের ট্যালেন্ট হার্টের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে ট্যালেন্ট হার্ট নামে, সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সেখানে আমি সপ্তাহে 3 দিন লাইভে আসছি। সপ্তাহে যে 3 দিন লাইভে আসছি, সেটা হচ্ছে গিয়ে আপনার রাতে লাইভে আসছি। তো ওই পেজে যদি আপনারা লাইক দিয়ে রাখেন, তাহলে ওইখানে আমরা সব নোটিফিকেশন দিচ্ছি। কারণ আমার লাইভের টাইমটা মাঝে মাঝে চেঞ্জ হয়, এই কারণে আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে কোনো স্পেসিফিক টাইম বলছি না। সপ্তাহে 3 দিন আসছি, মাঝে মাঝে সপ্তাহে 1 দিনও আসি।
সেখানে আমি যেটা করি সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এর একটা টপিক নিয়ে এবং সেই রিলেটেড ভোকাবুলারি নিয়ে আলোচনা করি। তো সেখান থেকে কিন্তু আপনি আইএলটিএস এর স্পিকিং যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো কিন্তু শিখতে পারবেন। তো এটা যদি ফলো করেন, অর্থাৎ আইএলটিএস এর রিডিং এর জন্য যা বললাম সেটা যদি আপনি প্র্যাকটিস করেন, রাইটিং এর জন্য যদি আপনি সার্চ দিয়ে ওই শব্দগুলোকে বা ওই ফ্রেজগুলোকে মুখস্থ করে নেন, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং এর জন্য যদি আপনি আমাদের পেজটা ফলো করেন এবং সেখান থেকে যদি আপনি আমার লাইভ ক্লাসটা যদি করে যান, আমি সপ্তাহে 3 দিন করে বর্তমানে লাইভ ক্লাস নিচ্ছি, বাট পরবর্তীতে হয়তো বা শিডিউল চেঞ্জ হতে পারে। সেটা পরবর্তীতে যখন হয় তখন আমরা অবশ্যই আমাদের সেই ফেসবুক ফ্যান পেজে আমরা জানিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আইএলটিএস এর স্পিকিং টপিক রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে সেই ভোকাবুলারি গুলো শিখতে পারেন। এখন টপিক রিলেটেড ভোকাবুলারি গুলো কি? ধরুন আমি একটা টপিক হচ্ছে ট্রান্সপোর্টেশন, মানে হচ্ছে কি যাতায়াতের জন্য যে ভেহিকল গুলো ব্যবহার করা হয়, এটা একটা আইএলটিএস এর টপিক। সুতরাং এই রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে সেটা নিয়ে হয়তো আমি একটা লাইভ ক্লাস আলোচনা করলাম। তারপর আরেকটা লাইভ ক্লাস আলোচনা করলাম হচ্ছে যে ফুড নিয়ে, আরেকটা নিয়ে আলোচনা করলাম হচ্ছে ট্রাভেল নিয়ে। এইভাবে একটার পর একটা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমি আমার লাইভ ক্লাসে আলোচনা করে যাচ্ছি। সুতরাং আপনারা যদি আমাদের সেই ফ্যান পেজটি যদি লাইক দিয়ে রাখেন, তাহলে সেখানে আমরা মানে কখন কোন টাইমে লাইভ ক্লাস হচ্ছে সেটা আমরা এখানে জানিয়ে দিই, সেখান থেকে আপনি নিউজ জানতে পারবেন। তাহলে আপনার যে আইএলটিএস এর যে ভোকাবুলারি শেখার যে সমাধান সেটা আমরা অনেকটাই এখান থেকে এই ভিডিও থেকে পেয়ে গেলেন। যে আপনারা রিডার ডাইজেস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন টাইমস এই পত্রিকাগুলো পড়বেন। আর হচ্ছে যে আপনারা রাইটিং এর জন্য রাইটিং টাস্ক 1 2 রিলেটেড যে ফ্রেজ গুলো আছে, লিঙ্কার্স গুলো আছে, এগুলো মুখস্থ করবেন। সেগুলো সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, অথবা বাংলাদেশের বাজারে বই পাওয়া যায়, সেই বইগুলো পড়তে পারেন। আইএলটিএস রাইটিং এর উপরে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে ফ্রেজ গুলো পড়তে পারেন। আর স্পিকিং এর জন্য আপনারা আমাদের ফ্যান পেজটা ফলো করলে সেখান থেকে আপনারা মানে স্পিকিং এর ভোকাবুলারিটা ডেভেলপ করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার এই গাইডলাইনটি যদি আপনাদের কাজে লেগে থাকে, আপনাদের যদি একটু উপকার করে থাকে, তাহলে আমরা আশা করব যে আপনারা আমাদের এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমাদের এই আইএলটিএস রিলেটেড স্পেলিং আমরা অনেক কিছুর উপর ভিডিও করছি, অর্থাৎ লেসন আমরা দিয়ে যাচ্ছি। আইএলটিএস স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং, রাইটিং, গ্রামার, সব জিনিসের উপরে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। সুতরাং আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো পেতে চান, আমাদের প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ভিডিও পাবলিশ হচ্ছে। এই টাইমটা আপনারা মনে রাখবেন, আপনারা এখান থেকে ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।